নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি। কচু পাতার বড়া। এই কালো কচু পাতা এইটা মুখে লাগে না, কালো কচু মুখে উঠাবেও না, কিছু না, পরিষ্কার কচু পাতা। এবার এটা দিয়ে আমি বড়া বানাবো। প্রথমে এই কচু পাতায় আর মধ্যে আমি এই মুসুর ডাল বাটা মাখিয়ে নেব। এখন এই ডাল বাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো নুন, আর দেবো সামান্য পরিমাণ হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এবার এগুলো সব একসঙ্গে মাখিয়ে নেব। নিয়ে এগুলো একটা করে কচু পাতায় আমি মাখাতে থাকবো। নিয়ে কচু পাতাটা রোল করে দেবো। আমি আরেকটা কচু পাতায় আমি মাখিয়ে নিচ্ছি এভাবে ডালগুলো। এবারে কচু পাতাটা মাখিয়ে নিয়ে রোল করে দিচ্ছি, ডাল বাটাটা মাখিয়ে। এটা সুতো দিয়ে বাঁধলেও হবে, না বাঁধলেও এটা পাতাটা এভাবে চিটিয়ে দিলেও হবে। তিন নম্বর আরেকটা লাস্ট এই একটা পাতায় আমি মাখিয়ে নিচ্ছি। এই কচু পাতাটা আমার বাড়িতেই বাগানেই হয়েছে, বাগানের কচু পাতা। আমি এটা খেতে আমার খুব ভালো লাগে বলে আমি গাছটা লাগিয়েছি বাগানে। এটা আরেকটা থার্ড নম্বর কচু পাতা মাখিয়ে ওই একইভাবে রোল করে নেব। এবার আমি একটু জল গরম করে এই পাতাগুলো ভাপিয়ে নেব। এই একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে মানে ছাঁকনি জাতীয় কিছু দিয়ে, নেটের মতো দিয়ে তার মধ্যে পাতাগুলো বসিয়ে দেবো একটা একটা করে। দিয়ে এটা এবার ভাপিয়ে নেব। চাপা দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেল, আমার এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ভাপে। এবার এটা নামিয়ে নিচ্ছি। এবার এই সেদ্ধ পাতাগুলো আমি থালায় নিয়ে নিয়েছি, নিয়ে একটু গরম আছে, হালকা ঠান্ডা হতে দিয়েছি। এবার এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এখন সব এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, এবার এটা আমি একটা একটা করে সব ছেড়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ,
উল্টো দিকে এবার লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে এগুলো একটু উল্টিয়ে দেব মাঝারি আঁচের মধ্যে। এবার এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। বাকিগুলো আমি পরে দিয়ে দিলাম। এগুলোই একইভাবে 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমার সব তৈরি ভাজা। এবার আমি ভাত তুলে নিচ্ছি, গরম গরম ভাতের সঙ্গে এটা মানে পরিবেশন করব। এবার এটা গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে ভিতরটা। খেতে ভালোই হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার একবার সাবস্ক্রাইব করে দেবেন। বাই।